জনস্বার্থ সংবলিত 11 দফা দাবি আদায়ে বন্ধের ডাক দেয় ত্রিপুরার ঊনকোটি জেলা কংগ্রেস। এদিন সকাল থেকে বন্ধের সমর্থনে পিকেটিং করতে রাস্তায় বেরিয়ে পড়েন কংগ্রেসের নেতা কর্মীরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। বন্ধ সফল করতে গাড়ি ভাঙচুর এবং মারধরের অভিযোগ। বন্ধ সমর্থকদের উচ্ছৃঙ্খল কার্যকলাপে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি মোকাবেলায় নামে পুলিশ। ট্রাক নিয়ে গুয়াহাটি থেকে আগরতলা যাচ্ছিলেন চালক অসীম দেবনাথ। হঠাৎই কিছু বুঝে ওঠার আগেই বাইক আরোহী একদল যুবক হাজির হয় এবং গাড়িতে ভাঙচুর চালায়। মাঝ রাস্তায় ট্রাক নিয়ে আটকে পড়েন অসীম দেবনাথ। স্ট্রাইক কইছে, গাড়ি স্টার্ট অফ করছি না, এর মাঝে আইয়া মানে বাইরিয়া সব ভাঙিলিছে, গ্লাস সব। আপনি কই থেকে আইতাছিলেন? আমি তো গুয়াহাটি থেকে আইতাছি। কই যাইতাছিলেন? আগরতলা যাইতাম। মানে কলেজে ঢুকে আগরতলা গেলেন? না তো আমি তো টার্নিং লয়ে যাইতাম। এই সময় হঠাৎ করে আইয়া আক্রমণ করছে আমাকে। কেমনে ভাঙছে? বাইক লয়ে আইছিল তারা? ওই তো ফুলা পান্টি বাইক লয়ে আইছে, আইয়া বাইরিয়া সব ভাঙিয়ে দিছে, গ্লাস সব। এদিকে বন্ধের বিরোধিতায় সকাল থেকে রাস্তায় নামে শাসক বিজেপির কর্মী সমর্থকরা। বিজেপির কৈলাসহর মন্ডল কমিটির সভাপতি প্রতিম ঘোষের নেতৃত্বে সকাল থেকে কয়েক হাজার বাইক নিয়ে শহরে দাপিয়ে বেড়ায় বিজেপি কর্মীরা। মন্ডল সভাপতি প্রতিম ঘোষের অভিযোগ, বন্ধের নামে মানুষকে বিভ্রান্ত করছে কংগ্রেস। ত্রিপুরা রাজ্যের জনবর্জিত কংগ্রেস দল আমাদের কৈলাসহরে আজকে বন্ধের নামে মানুষের মধ্যে যে বিভ্রান্তি এবং হয়রানি করছে। আজকে এই দুর্গাপূজার আগে মানুষের যখন ব্যবসা বাণিজ্য করবার সময়, তখন সারা শহরের মধ্যে একটা অরাজকতা আমরা সকাল থেকে লক্ষ্য করছি। গাড়িগুড়ি ভাঙচুর, স্কুল কলেজের মধ্যে হামলা, এগুলা যখন করছে, এগুলা মানুষ দেখছে। আমরা কৈলাসহরের মানুষ এগুলা প্রত্যাখ্যান করছে। কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা বলেন, পুর পরিষদের চেয়ারপারসন এবং ভাইস চেয়ারপারসনের মধ্যে লড়াইয়ের জেরে থমকে পড়েছে উন্নয়ন। মহকুমা শাসককে পাশে বসিয়ে ভাইস চেয়ারপারসনের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেন চেয়ারপারসন। এ কোন রাজ্যে আছি আমরা? কর্পোরেশন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের মধ্যে বিজেপির দ্বন্দ্ব। প্রেস মিট করে চেয়ারম্যান বলেছেন ভাইস চেয়ারম্যান নীতিশ এর জন্য ডেভেলপমেন্ট ওয়ার্ক করছেন এবং পাশে এসডিএমে বসছে। এটাতে কি প্রমাণিত? এখানে কোনো কাজ হচ্ছে না। এলাকার সমস্যার কথা উল্লেখ করে বিরোধীদের দাবি, দ্রুত এসব সমস্যার সমাধান করতে হবে। কালীবাড়ির সামনে এটা বৃষ্টি পড়লে হাঁটু জল হয়ে যায়। এই জলটা নিষ্কাশন হবে এখান থেকে নীলাবাজার হয়ে বাংলাদেশ মনু নদী। বারে বারে ভাইস চেয়ারম্যান মধ্যস্থ মানব প্রবর্তন পাঠিয়েছে যে আমরা এই সরা এবং নালাগুলা পরিষ্কার করি, কারণ বিভিন্ন সময়ে ফ্লাডের ফলে এটা পলি জমিয়ে ভরে গেছে। তাহলে এই শহরের জলটা নিষ্কাশন হতো, কিন্তু এটা কর্ণপাত করে না। এই দাবাংলা থেকে রাঙাউটি পর্যন্ত রাস্তা কি চলার উপযুক্ত? কৈলাসহরে প্রস্তাবিত বিমানবন্দর নির্মাণের কাজ শীঘ্রই শুরু না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিধায়ক বীরজিৎ সিনহা। স্বার্থে এয়ারপোর্টটা কাজ করা উচিত এবং এটা প্রধানমন্ত্রী নিজেও কৈলাসহরে এসে প্রতিশ্রুতি দিয়ে গেছে। ডক্টর মনমোহন সিং স্যাংশন করেছেন, এখন পর্যন্ত কাজ হয়নি। বামের আমলেও হয়নি, আর এই আমলেও হচ্ছে না। এই হচ্ছে কৈলাসহরের মেইন ডিমান্ড। 11 দফা দাবি এটা পূরণ করতে হবে। যদি পূরণ না করে, এই রাস্তাটা যদি সপ্তাহখানেকের মধ্যে কমপ্লিট না করে, তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন করব। বন্ধের প্রেক্ষিতে নিরাপত্তা কঠোর করে তুলেছিল প্রশাসন। মোতায়েন ছিল প্রচুর পুলিশ, টিএসআর এবং কেন্দ্রীয় বাহিনী। পুরো পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় টহল দেন পুলিশ সুপার সুদাম্বিকা আর। এসপি বলেন, সংশ্লিষ্ট দুপক্ষের সঙ্গে কথা হয়েছে, সম্পূর্ণভাবে বন্ধ পালন করতে বলা হয়েছে। আইন শৃঙ্খলার অবনতি ঘটালে পুলিশ কড়া পদক্ষেপ নেবে। सिचुएशन एज ऑफ नाउ पीसफुल है और दोनों पार्टीज़ को हमने बोला है कि पीसफुली ये जो बंद है वो करें। और आपको पता ही है कि बंद तो कॉन्स्टिट्यूशनली इलीगल है, तो कोई भी वॉयलेंस करने से या लॉ एंड ऑर्डर को बिगाड़ने से हम लोग स्ट्रिक्ट एक्शन लेंगे, ये बताया गया है। এদিন বন্ধের জেরে শহরের পূর্ত দফতর, মহকুমা শাসকের অফিসে ঊর্ধ্বতন কর্তাদের উপস্থিত থাকলেও সাধারণ কর্মচারীদের সংখ্যা ছিল কম। দোকানপাট বন্ধ ছিল, রাস্তায় যানবাহন চলাচল করেনি। বন্ধ ছিল মোটামুটি শান্তিপূর্ণই। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, এনকেটিভি বাংলা।